থেকে ডিরেক্ট ভারতে বইবে তরল সোনার স্রোত। ট্রাম্প দুটো দেশের মাঝে কোন সিক্রেট লিংক দেখতে পেলেন? ভারত রাশিয়ার মাঝে বিষ ঢালছে যুক্তরাষ্ট্র। এই খেলো প্ল্যানে হাসিল হবে স্বার্থ। দেখুন ভারতের মাস্টার স্ট্রোক সামলাতে কিভাবে কালঘাম ছুটে যাচ্ছে আমেরিকার। ট্রাম্পের দিবার স্বপ্নে জল ঢালার জন্য নরেন্দ্র মোদী একাই 100। ট্রাম্পের রাতের ঘুম উড়ে গেছে। আমেরিকার শত্রু দেশের সঙ্গেও ভারতের বন্ডিং এত ভালো, মানতে কষ্ট ট্রাম্পের। তাই নয়াদিল্লিকে দেখিয়ে ভারতের নাকের ডগায় বসে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরালো করতে ধরলেন বিশেষ স্ট্র্যাটেজি। পাকিস্তান যুক্তরাষ্ট্রের মাঝে হয়ে গেল বাণিজ্য চুক্তি, আর ভারত যুক্তরাষ্ট্র থেকে পেল খোঁচা। যে পাকিস্তানের দৈন্য দশা, যে দেশটার মানুষ দুমুঠো খাবার খাওয়ার জন্য হাহাকার করে বেড়ায়, বিদ্যুৎ বাঁচাতে যে পাকিস্তান সরকার সুযোগ বুঝে ফ্যান তৈরি এবং বিক্রি বন্ধের সিদ্ধান্ত নেয়, তাদের থেকে কিনা তেল কিনবে ভারত। এটা দিবা স্বপ্ন ছাড়া আর কিছু হতে পারে? ভারতের কাছে যা দুঃস্বপ্ন, এবার সেটাই বলে বসলেন ট্রাম্প। একদিন নাকি ইসলামাবাদের থেকেই খনিজ তেল কিনবে নয়াদিল্লি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য তোলপাড় ফেলে দিয়েছে গোটা বিশ্বে। এই দাবির সারবত্তা কতটা, সেগুলো নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। দুনিয়ার তাবড় তাবড় আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা ট্রাম্পের দাবির ব্যাপারে যথেষ্ট সন্দিহান। কিন্তু প্রশ্ন হলো, আলটপকা এরকম একটা মন্তব্য মার্কিন প্রেসিডেন্ট কেনই বা করে বসলেন ভারতকে নিয়ে? এটার পেছনে একটা খুব সহজ অঙ্ক রয়েছে। তাহলে বুঝিয়ে বলি। রাশিয়ার থেকে একসময় খুব কম পরিমাণ তরল সোনা কিনতো ভারত, কিন্তু রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর ভারতের সেই তেল কেনায় বিরাট চেঞ্জেস আসে। কারণ যখন ওই যুদ্ধ শুরু হয়েছিল, ঠিক সেই সময়ই মস্কোর উপরে বিপুল পরিমাণে নিষেধাজ্ঞা চাপিয়ে দেয় আমেরিকা সহ গোটা পশ্চিমা বিশ্ব। ফলে খুব স্বাভাবিকভাবেই বাধ্য হয়ে রাশিয়া নিজেদের অর্থনীতি বাঁচাতে ভারতকে সস্তায় খনিজ তেল কেনার প্রস্তাব দেয় রাশিয়া। যে মেগা অফার ভারত রীতিমতো লুফে নেয়, আর তারপরে এই 1% থেকে 35% গ্রাফ উঠে যায় রাশিয়া থেকে ভারতে তেল কেনার। তবে শুধু রাশিয়া থেকে নয়, ভারত তেল কেনে ইরান, সৌদি, ইরাক, ওমান, কাতার, বাহরিন থেকেও। আর যুক্তরাষ্ট্র চাইছে রাশিয়ার জায়গা দখল করতে। ভারত রাশিয়ার বদলে ট্রাম্পের দেশ থেকে আরো বেশি পরিমাণ তেল কিনুক, এটাই ট্রাম্পের দেশের গোপন বাসনা। কিন্তু নয়াদিল্লি সে ব্যাপারে তেমন কোনো ইন্টারেস্ট এখনো পর্যন্ত দেখায়নি। আসলে ভারত যুক্তরাষ্ট্রের সব প্ল্যান বানচাল করে দিয়েছে। ভারত কি করছে? রাশিয়া থেকে সস্তায় তেল কিনে সেটাকে শোধন করে বিনা বাধায় ইউরোপের বাজারে বিক্রি করে চলেছে। এতে যুক্তরাষ্ট্রের যে দুটো টার্গেট ছিল রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা চাপানোর, সেগুলো একটাও পূরণ হচ্ছে না। এক, মস্কোর অর্থনীতি পুরোপুরি ভেঙে দিতে চেয়েছিল যুক্তরাষ্ট্র, যেটা একদম হয়নি, কারণ ভারত এবং চীন তেল কেনা চালিয়েই যাচ্ছে রাশিয়া থেকে। দুই, তেলের জন্য ইউরোপ টোটালি আমেরিকার উপর নির্ভরশীল হয়ে পড়ুক, এটা চেয়েছিল ওয়াশিংটন, সেটাও হয়নি, কারণ ভারত ইউরোপের বাজার ক্যাপচার করে নিয়েছে। আর ঠিক এই কারণেই রাশিয়া থেকে তেল কিনে যুদ্ধের সময় পুতিনকে অর্থের যোগান দিয়ে চলেছে ভারত বলে সমানে অভিযোগ করছে যুক্তরাষ্ট্র। এমনকি ভারতের চিরশত্রু পাকিস্তানকে নিয়েও খোঁচা দিতে ছাড়ছে না আমেরিকা। অথচ আমেরিকারই আন্তর্জাতিক বাণিজ্য প্রশাসনের একটা রিপোর্ট বলছে, পাকিস্তানের মোট যতটা খনিজ তেল প্রয়োজন, তার 20% চাহিদা মেটে ওই দেশের মাটির গভীরে সঞ্চিত থাকা তেল দিয়ে। বাকি 80% ঢোকে বিদেশ থেকে। সেই তাদের থেকেই কিনা ভারত কিনবে তেল। ভারত নিজেই যতটা পরিমাণ তেল মজুত রেখেছে, তা বিশ্বের মোট মজুত থাকা তরল সোনার প্রায় 0.29%। তাছাড়া পরিবেশ দূষণের কথা মাথায় রেখে ধীরে ধীরে তেল গ্যাস ছেড়ে নয়াদিল্লি ঝুঁকছে হাইড্রোজেনের দিকে। এমনকি একটা সময় ভেনেজুয়েলা, আফ্রিকা থেকেও তেল কেনার প্ল্যান আছে নয়াদিল্লির। ফলে ট্রাম্প পাকিস্তান থেকে ভারতের তেল কেনা নিয়ে অলীক কল্পনা করলেও সেই দাবির যে কোনো আলটিমেটলি ভিত্তি নেই, তা ইতিমধ্যেই পরিষ্কার করে দিয়েছেন বিশ্লেষকরা। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল লাইভ।